ফ্রেন্ডস, অ্যাস্ট্রো এফেক্ট চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি তুহিন ভট্টাচার্য, কেপি অ্যাস্ট্রোলজার এবং বাস্তুবিদ। আজকে একটা নতুন বিষয়ের উপর আলোচনা করব, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্লকেজ। অর্থাৎ যদি দেখা যায় যে আপনাদের কারোর হঠাৎ করে কোনো রকম অর্থনৈতিক ব্লকেজ তৈরি হয়ে গেছে, অর্থাৎ টাকা পয়সা রোজগার সেভাবে হচ্ছে না, আটকে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন? তো তার জন্য সবার আগে বাস্তু নিয়ে তো আমরা এর আগে অনেকগুলো ভিডিও করেছি। আমরা দেখেছি বাস্তুর ক্ষেত্রে আমরা দেখুন কারোর টাকা পয়সা নিয়ে প্রবলেম হলে আমরা দেখিনি যে তার অগ্নিকোণের কী কন্ডিশন আছে, সেখানে কোনো জলতত্ত্ব চলে গেছে কিনা, বা উত্তর দিকে ফায়ার এলিমেন্ট চলে গেছে কিনা। আমরা তো এইগুলোকে বাস্তুর সঙ্গে আমরা রিলেট করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের হরোস্কোপে কীভাবে বুঝবো যে আমাদের কোনো রকম প্রবলেম, হরোস্কোপ থেকে কীভাবে অ্যানালিসিস করব। না, সবার আগে আপনাদেরকে বলি, আপনারা আপনাদের হরোস্কোপে ফাইন্যান্সের জন্য বা অর্থের জন্য যে গ্রহটাকে খুব বেশি করে গুরুত্ব দেবেন সেটা হচ্ছে শুক্রকে। এবার অনেকে বলতে পারে যে বৃহস্পতিকে কেন নয়, বৃহস্পতি তো অর্থের গুরু হিসেবে আমরা জানি, কিন্তু ভেনাস এর দেবতা হচ্ছে কিন্তু লক্ষ্মী। শুক্রের কিন্তু এখানে লক্ষ্মীর সঙ্গে শুক্রকে তুলনা করা হয়েছে। তাহলে আমরা অনেক রকম সিস্টেম আছে, বৈদিকে অনেক সিস্টেম আছে, নানা রকম অনেক রকম মতবাদ আছে, কেপি অ্যাস্ট্রোলজি থেকে শুরু করে অনেক কিছু আছে। তাহলে আমরা একদম সহজ সরল ভাষায় আমরা দেখে নেব যে আমাদের হরোস্কোপে ভেনাসের কি পজিশন আছে, ভেনাসের ডিগ্রি কি আছে, এবং ঠিক তারপরে ডিগ্রিগতভাবে ভেনাসের সামনে কে বসে আছে। যদি দেখা যায় আপনার অর্থনৈতিক ব্লকেজ তৈরি হয়েছে এবং শুক্রের ঠিক সামনে ডিগ্রিগতভাবে চন্দ্র আছে, অর্থাৎ ভেনাসের যা ডিগ্রি তার থেকে বেশি হচ্ছে চন্দ্রের ডিগ্রি, এবং ঠিক সামনে ডিগ্রিগতভাবে, অর্থাৎ ভেনাস ফলো করছে মুনকে। এই রকম যদি আপনাদের হরোস্কোপের পজিশান হয় এবং সেক্ষেত্রে যদি আপনারা দেখেন যে আপনাদের টাকা পয়সা সেইভাবে রোজগার হচ্ছে না, ব্লক হয়ে গেছে, তার ছোট্ট সহজ রেমেডি হচ্ছে আপনারা একদিনের জন্য কোনো প্লেস থেকে ভিজিট করে আসুন যেখানে জল আছে, ন্যাচারাল ওয়াটার ফ্লো আছে, সেটা কোনো ঝর্ণা হতে পারে, কোনো নদী হতে পারে। সেই রকম জায়গাতে একদিনের জন্য আপনারা একটু ভিজিট করে আসুন, তারপরে দেখবেন যে আবার আপনাদের সেই ফাইন্যান্সিয়াল যে ব্লকেজ, যে ক্রাইসিসটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এইটা একটা টিপস আপনাদের বললাম। এই রকম ভেনাসের সঙ্গে কখন কোন গ্রহের কম্বিনেশন তৈরি করছে আপনারা কিন্তু এইগুলো দেখে তার একটা আমরা রেমেডি করতে পারি। ভেনাসের সঙ্গে যদি কারোর মঙ্গলের কানেকশান তৈরি হয় তার একরকম রেমেডি হতে পারে, কারোর যদি ডিগ্রিগতভাবে ভেনাসের সামনে শনি চলে এসেছে তার একরকম রেমেডি আমরা বলবো, কারোর যদি বৃহস্পতি চলে আসে সেরকম একরকম রেমেডি হবে, কারোর যদি ভেনাসের সঙ্গে কেতুর কম্বিনেশান তৈরি হয়ে যায় তার এখন প্রত্যেকটা গ্রহের একটা আলাদা আলাদা রেমেডি হয়। এখানে আমাদের হরোস্কোপকে আরও অনেকভাবে অ্যানালিসিস করতে হয় যে কারোর ভেনাসের সঙ্গে কেতুর কম্বিনেশান হয়ে গেছে কিনা, বা আমাদের ট্রানজিটেতে ভেনাসের সঙ্গে যদি কারোর কেতুর কম্বিনেশান হয় সেক্ষেত্রে কিন্তু টাকা পয়সা আটকে যেতে পারে। তো ওরা অনেক কিছু দেখতে হয়। তাহলে আপনাদের জন্য আজকে একটা ছোট্ট টিপস দিলাম যে ভেনাসের সঙ্গে যদি মুনের কম্বিনেশান হয় তাহলে আপনারা এই টিপসটাকে ইউজ করে দেখুন, উইদিন 10 ডেজ আপনাদের কিন্তু সেই ফাইন্যান্সিয়াল প্রবলেমটা কিন্তু দেখবেন ওপেন হয়ে গেছে, যেটা ব্লক হয়েছিল সেটা ওপেন হয়ে গেছে। পরের দিন আরও অন্য গ্রহের সঙ্গে ভেনাসের কী কম্বিনেশানে কী টিপস ইউজ করতে হবে, করলে আপনাদের ব্লকেজ ক্লিয়ার হয়ে যাবে, সেটাকে নিয়েও আমরা আলোচনা করব। আজকের জন্য এইটুকুনি। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এইটা বিভিন্ন জায়গায় এই টিপসটাকে শেয়ার করতে থাকুন। নমস্কার।